কয়েক দশক ধরে এই কাজ করে আসছি। আজ থেকে 1969 সাল থেকে আমরা এই শিল্পের সঙ্গে জড়িত। বিশেষ করে আমি তো বহু বছর ধরে এই শিল্পকে প্রচারের আলোয় আনার চেষ্টা করছি। আমি 1988 সালে এই শিল্পের উপর এক্সিবিশন করেছিলাম। তারপরে 92 সালে ইন্দো জাপান ওয়েলফেয়ার সোসাইটি, ওখানে আমি কাজ করতাম, মানে শেখাতাম এই অরিগামির ব্যাপারে। তারপরে শৈলেন্দ্রনাথ মুখার্জি, গোপীমোহন দত্ত লেনে, উনি প্রথম এখানে কলকাতাতে উনি এই শিল্পকে প্রচারের আলোয় প্রথম আনেন এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা এই শিল্পকে আমাদের দেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা আজ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। 92 সালের পর 92 সালের পর থেকে এই ধরনের এক্সিবিশন হয়নি। এবার আমরা আমেরিকাবাসী ডক্টর দিলীপ সোম, ওনার উৎসাহে উদ্দীপনায় আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্যালেন্টেড ছেলেরা এই সমস্ত নিয়ে কাজ করার চেষ্টা করছে তাদের অ্যাকুমুলেট করি এবং অ্যাকুমুলেট করে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত ছেলেদের অ্যাকুমুলেট করে আমরা আবার নতুন উদ্যমে এই শিল্পকে আমাদের দেশে ছড়িয়ে দেওয়ার জন্যে এবং স্কুল লেভেলে যাতে এই শিল্পকে নিয়ে কাজ করে, তো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অরিগামি হচ্ছে ম্যাথমেটিশিয়ানস আর্ট। এটা কিন্তু কোনো ছেলে খেলা শিল্প নয়। প্রত্যেকে আমরা ছোটোবেলায় দাদু ঠাকুমার কাছে নৌকা বানাতাম, কিন্তু আমরা জানতাম না যে এর মধ্যে লুকিয়ে আছে জ্যামিতি, জ্যামিতি আর জ্যামিতি। কারণ আমরা যে ধরনের জ্যামিতি শিখি সেটা হচ্ছে প্লেন সারফেসের ওপর জ্যামিতির মাপজোক। তো আমাদের কাগজ হচ্ছে একটা প্লেন সারফেস এবং সেখানে যখনই ভাঁজ দেওয়া হয় লাইনটা স্ট্রেট লাইনে পড়ে। তাহলে স্ট্রেট লাইন এবং প্লেন সারফেস, তাহলে জ্যামিতি না হয়ে যায় না। অর্থাৎ অরিগামি শিল্প হচ্ছে সেই জ্যামিতিক শিল্প। একটা নৌকা বানিয়ে সেটাকে যদি আপনি খুলে ফেলেন তাহলে দেখবেন সেখানে অসংখ্য ত্রিভুজ, চতুর্ভুজ তার সমাহারে কিন্তু ভাঁজের মাধ্যমে সেই নৌকাটা তৈরি হয়েছে। এটা কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখিনি। এই হচ্ছে অরিগামি। এর ইতিহাস সম্বন্ধে জানতে গেলে বহু সময় আমাকে ব্যয় করতে হবে আপনার কাছে। সেই ইতিহাস আমি এখানে বলবো না, তবে ছোট কথায় বলি যে অরিগামির গুরুত্বটা কী। এই শিল্পের যে প্রবাদ পুরুষ জাপানের 500 বছরের পুরনো শিল্প আকিরা যোশিজাওয়া এই শিল্পকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যে উনি কাজ করে গেছেন। সে সমস্ত ইতিহাস, সে সমস্ত গল্প, আমি সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি একটা বই প্রকাশ করেছি এই শিল্পকে প্রচারের আলোয় আনার জন্যে। তো অরিগামি কী জিনিস তার গুরুত্ব বোঝাতে গেলে আমাকে একটা ছোট ছড়ার মাধ্যমে বলতে হয়। সেটা হচ্ছে, না কেটে না ছিঁড়ে না জুড়ে কাগজ, শুধু ভাঁজ দিয়ে লাগিয়ে মগজ, হাতি ঘোড়া থেকে ঘর বাড়ি গাড়ি, কত কিছু করি আমি। একথা বলেছে যোশিজা আকিরা, কি মাথা নিয়ে যে আসে জাপানিরা, কাগজের ভাঁজে প্রাণ দিতে জানে অরিগামি। অরিগামি কথাটা অরি মানে হচ্ছে জাপানি ভাষায় কাগজ, আর গামি কথাটা অ্যাকচুয়ালি কামি, কিন্তু কথার হেরফেরে এখন গামি বলেই পরিচিত হয়ে গেছে। সেটার মানে হচ্ছে কাগজ। একটা কাগজকে ভাঁজ করে, শুধুমাত্র ভাঁজ করে, না কেটে না ছিঁড়ে না জুড়ে, এই যে শিল্পকর্ম দেখছেন এটা হচ্ছে সেই অরিগামি শিল্পকর্ম। এবং এই শিল্পকর্মের মাধ্যম হচ্ছে কেবল একটা মাত্র কাগজ, আর হাতের যন্ত্র হচ্ছে 10টা আঙুল। এই 10টা আঙুলের সাথে ব্রহ্মার সাথে পাল্লা দেওয়া যায়, সৃষ্টির আনন্দে বেঁচে থাকা যায়।
এই হচ্ছে অরিগামির গুরুত্ব। আজকে আমাদের দেশে প্রত্যেক স্কুল লেভেলে এটাকে অবশ্য পাঠ্য করা উচিত, ওয়ার্ক এডুকেশনে অবশ্য পাঠ্য করা উচিত। কারণ ক্রিয়েটিভ সেন্স, ছোটদের মধ্যে থেকে ক্রিয়েটিভ সেন্স তৈরি করার জন্য এর থেকে ভালো মাধ্যম আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। কারণ ওই যে বললাম, শুধুমাত্র একটা কাগজের প্রয়োজন আর হাতের 10টা আঙুল। আজকে আমাদের না লাগবে আঠা, না লাগবে কাঁচি, না লাগবে কিছু, অথচ হাজার হাজার জিনিস এইভাবে ছেলেরা মেয়েরা তারা শিখতে পারবে, তাদের বুদ্ধির বিকাশ হবে। আজকে বুদ্ধির বিকাশের জন্যে তাদের এই যে ক্র্যাফট শেখানো হয়, তো এর থেকে ভালো মাধ্যম আশা করি আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি, এত সহজ মাধ্যম। আজকে এই শিল্পের এই ভাঁজকে অবলম্বন করে এই যে আমাদের স্পেসে রকেট যাচ্ছে, সেখানে যে সমস্ত ক্যামেরা ব্যবহার করছে, সেই সমস্ত ক্যামেরাকে বাই ফোল্ড পাঠাতে হয় রকেটের সাহায্যে। সেই যে ফোল্ডিং টেকনিক, সেই টেকনিক ব্যবহার করছে এই অরিগামি কনসেপ্টকে কাজে লাগিয়ে। এই হচ্ছে অরিগামির গুরুত্ব। আমরা আশা করি আপনারা যে সমস্ত মাধ্যম আমাদের কাছে আসছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা এগুলো চেষ্টা করুন আমাদের দেশের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করে, যেন উদ্বুদ্ধ করার আর স্কুল লেভেলে যেন এটাকে ছড়িয়ে দেওয়া হয়, এই প্রচেষ্টা করুন। এটা আমাদের বিনীত অনুরোধ। আপনার নামটা? আমার নাম বিপ্রদাস চ্যাটার্জি।